রমজান মাসের পর মুহররম মাসের রোজা সবচেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহররম হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কুরআনুল কারীম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। কুরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের আরবাআতুন হুরুম অন্যতম। এ মাসে বেশি বেশি নফল রোজা ও তওবা ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ। আল্লাহর মাস বলে মুহররম মাসকে আল্লাহর সাথে সমন্বিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়া এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন। এরপরও এক মাসকে আল্লাহর মাস বলার রহস্য হলো এই মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। দুনিয়ার সব ঘরই আল্লাহর ঘর, কিন্তু সব ঘরকে বাইতুল্লাহ বলা হয় না। আল্লাহর মাস বলে মুহররম মাসকে আল্লাহর সাথে সমন্বিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়া এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। মুহররম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ একটি ফজিলত হলো এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস সম্পৃক্ত। মুহররমের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলত আরও বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি। সহিহ বুখারী। মুহররম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ একটি ফজিলত হলো এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস সম্পৃক্ত। একটি হাদিসে আছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, রমজানের পর আর কোনো মাস আছে কি যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? তিনি বললেন, এই প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট জনৈক সাহাবী করেছিলেন। তখন আমি তার খেদমতে উপস্থিত ছিলাম। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবে। পৃথিবীর জন্ম লগ্ন থেকেই নানা ঘটনা প্রবাহের ঐতিহ্য বহন করে আসছে পবিত্র মুহররম মাস। বিশেষত কারবালার ঘটনার পরিপ্রেক্ষিতে মুহররম মাস আরও বেশি স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায়। 10 মুহররম ফুরাত নদীর তীরে কারবালা প্রান্তরে অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদাতের অমীয় সুধা পান করেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মুহররম তাৎপর্যমণ্ডিত একটি মাস। মুসলিম ইতিহাসে এ মাসটি বিভিন্ন কারণে মর্যাদায় অধিষ্ঠিত। আসমান জমিন সৃষ্টিসহ পৃথিবীতে অনেক স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা এই মাসের 10 তারিখে অর্থাৎ পবিত্র আশুরার দিন সংঘটিত হয়েছিল। মুহররম সংশ্লিষ্ট 20টি ঘটনার সংক্ষিপ্ত শিরোনাম নিম্নে তুলে ধরা হলো। আকাশ জমিন পাহাড় পর্বত সবকিছু সৃষ্টি। আদম আলাইহিস সালামের সৃষ্টি। নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে অবতরণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে মুক্তিলাভ। দীর্ঘ 18 বছর রোগ ভোগের পর হযরত আইয়ুব আলাইহিস সালামের দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তিলাভ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর রাজত্ব দান।
হজরত ইউনুস আলাইহিস সালামকে 40 দিন পর দজলা নদীতে মাছের পেট থেকে উদ্ধার। হজরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে রক্ষা। হজরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন এবং জীবিত অবস্থায় আসমানে উত্তোলন। হজরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উত্তোলন। হজরত দাউদ আলাইহিস সালামকে বিশেষ সম্মানে ভূষিত। খাইবার যুদ্ধের বিজয় অর্জন। মাদায়েন এবং কাদিসিয়ার যুদ্ধে বিজয় অর্জন। হজরত আদম আলাইহিস সালামের জান্নাতে প্রবেশ। হজরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ এবং গুনাহ মার্জনার পর তার সঙ্গে হাওয়া আলাইহিস সালামের পুনঃ সাক্ষাৎ লাভ। হজরত নূহ আলাইহিস সালামকে তুফান ও প্লাবন থেকে পরিত্রাণ প্রদান। হজরত সুলাইমান আলাইহিস সালামকে হারানো বাসায় ফিরিয়ে দেওয়া। হজরত ইয়াকুব আলাইহিস সালাম কর্তৃক হারানো পুত্র হজরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ লাভ। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে আগমন। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার ৭৭ ঘনিষ্ঠজন স্বৈর শাসক ইয়াজিদের সৈন্য কর্তৃক কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ।